হাই বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছি। চলো আজকে আমি একটা নতুন সদস্যের কাছে তোমাদেরকে দেখাবো। তো নতুন সদস্য হচ্ছে আমার ননদের গোপাল দিয়ে গেছে। তো আমি সকালবেলা উঠে গা হাত পা ধুয়ে এদিকে হচ্ছে আমি গোপালকে ডাকতে এসেছি। এই দেখো, এদিকে দেখতে হচ্ছে এটা ছোটো গোপালের জন্য, এটা বড় গোপালের জন্য। আর এইদিকে হচ্ছে আমি ওর মশারিটা খুলছিলাম। ওরা ঘুমিয়েছিল, তাই বলছি সোনা এবার উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওদের একটুখানি গাটা আমি একটু টিপে দেবো, কেন কি সারা রাত ধরে একটু শুয়েছে। তোমার হচ্ছে গা হাতটাগুলো তো ব্যথাই করে না, যেমন আমাদেরও বিছনায় শুলে যেমন গা হাতটা ব্যথা করে, সেম কিন্তু ওরাও কিন্তু শিশু একটা, তাই ওদের ভাবলাম একটুখানি গা হাতটাগুলো টিপে দিই। দেখো এদিকে তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি, আর এদিকে দেখানোর পরে আমি বলছি একটু হাতটা বুলিয়ে দিই। সুন্দর লাগছে না গোপালটা? কতটা বড় কিন্তু দেখতেই পাচ্ছ, শুয়ে রয়েছে। তো বন্ধুরা, আমার এই গোপালটা কেমন লাগলো? এটা কিন্তু আমাদের ছোটো গোপাল, আর এটা আমার বড় গোপাল। এদিকে দেখো আমার মেয়ে এসে বলছে, আমার মেয়েও জামা কাপড় ছেড়ে আমার গোপালকে ধরেছে। এদিকে দেখতে পাচ্ছ আমি গোপালকে বলছি ওঠো সোনা ওঠো, সকাল হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলেকে আমি তুলে নিয়েছি, নিয়ে গলার মধ্যে একটুখানি মুখের মধ্যে একটুখানি ডলে টলে দিচ্ছিলাম, মানে একটু টিপে দিচ্ছিলাম। আর এদিকে বসিয়ে দেবো আমি এবার, দিয়ে তোমার ওটাকেও তুলে দেবো, মানে আমার ননদের গোপালকেও তুলে দেবো। আমার ননদের গোপাল দিয়ে গেছে কালকে, তো আজকে সকালবেলায় আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। আর ওই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার ননদ, কিন্তু সাজিয়ে দিয়েছে। তো আমি একটু চুলটা পরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এদিকে হচ্ছে বড় গোপালকে তুলবো। এর নাম কিন্তু, বড় গোপালের নাম কিন্তু হচ্ছে ঘন্টু, আর আমার ছোট গোপালের নাম হচ্ছে ননী গোপাল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার এই ঘন্টুকেও তুলে দিলাম। দেখো ঘন্টু কত সুন্দর লাগছে না? কতটা বড় না? আমাদের গোপালের থেকে কিন্তু অনেকটাই বড়। এই দেখো কত সুন্দরভাবে আমি একটু বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি আমার মেয়েকে বলছি সুন্দরভাবে ধর, একটু জামা টামাগুলো একটু পরিয়ে দিই, কেন রাতেরবেলা তো জামা খুলে শোয়াতে হয় না গরমের মধ্যে। আর গরমটা তো ভীষণ পড়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণ পরিমাণে। ওদেরও তো গরম লাগে না, ওদের কাছে পাখা নেই, যেহেতু অনেকটা দূরে রয়েছে পাখা, তাই জামাটা খুলিয়ে আমি শুয়ে দিয়েছিলাম। এই দেখো জামাটা পরিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা। দেখতেই পাচ্ছ জামা টামাগুলো ঠিকঠাক করে দিলাম আমি। আর ওর জামা পরানোই ছিল, আমার ননী গোপালের জামা পরানোই ছিল। আর এদিকে একটুখানি কাপড়টা ভিজিয়ে মুখ টুকগুলো একটু মুছিয়ে দিচ্ছিলাম, কেন কি ঘুম দিয়ে উঠেছে তো, তাই। তোমরা তো, আমি জানি তোমরা এগুলো সবই করো, মানে যাদের যাদের ঘরে এই ননী গোপাল রয়েছে তারা তারা নিশ্চয়ই করো এমন। দিয়ে দিকে কিন্তু আমি মুখটা মুছিয়ে দিলাম। তো গাছ দেখতেই পেলে আমি কিন্তু মুখ টুকগুলো ধুয়ে দিয়েছি, দিয়ে এদিকে কিন্তু আমি কাজু কিশমিশ খেতে দিয়ে দিয়েছি আমার দুই ছেলেকে, ছেলেই বলা যায়, দুই ভাই বোন, মানে দুটো ভাই, সরি। এদিকে তুলসী পাতাও দিয়ে দিলাম আমি। তুলসী পাতা তো অবশ্যই দিতেই লাগে ঠাকুরের জন্য, তোমরা জানো সেটা। তো আমার ননী গোপাল আর ঘন্টুকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। এদিকে একটু আরতিটাও করে নিলাম, ছোটো মানুষ ছোটো ছোটো জিনিস। তো কাদের কাদের বাড়িতে রয়েছে ননী গোপাল, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো গাইস, কেমন কি লাগলো না লাগলো কিন্তু জানাবে কিন্তু অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আমি একটু নমস্কার করে নিলাম, আমার পুজো শেষ। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর কাদের কাদের ঘরে রয়েছে আমাকে জানিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।